হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি দেখো প্রথম দিন কম্পিউটার যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমার এই কেটিএম সাইকেলে আমার বন্ধুটা আমরা দুজনে একসঙ্গে কম্পিউটার সেন্টারে যাব। তারপর সাইকেলের তালাটা খুলে উঠে পড়লাম। উঠে পড়ে সাইকেলটা চালাতে লাগলাম। সাইকেলটা চালাতে চালাতে আমার বন্ধু তো খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছিলো, ফোন দেখছিলো আর মেয়ের সাথে চ্যাটিং করছিলো, ওই জন্য ও খুব আগে যাচ্ছিলো। তারপরে এই দেখো আমার বাড়িটা দেখতেই তোমরা পাচ্ছ, এই রাস্তা দিয়ে যেতে হয় বাইরানির যুব কম্পিউটার সেন্টার। আমরা কিন্তু ওইখানেই কম্পিউটার শিখি। ওখানে দাদাটা খুব ভালো করে কম্পিউটার শেখায়, যত্ন সহকারে। এবার দেখো আমরা দুজন দেখতেই পাচ্ছ আমাকে আর এই আমার বন্ধুটাকে, ওই দুজন সাইকেল কেটিএম মানে নিনজা স্টুয়ার্ট, হ্যাঁ তো এই দুজন মিলে বেরিয়ে পড়ি। তারপরে ও দেখো একটু একটু গান শুনতে শুনতে প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের এখানে এখন কিন্তু বর্ষাকাল, ওই জন্য চাষবাস হচ্ছে। তোমরা তোমরা তোমাদের বাড়ি কোন জায়গায় একটু কমেন্ট করে সবাই বলবে চাষবাস হয় কি না প্রতিদিন, প্রতি বছর। তারপরে এই দেখো আমাদের একটা পুরনো ট্রান্সমিটার, প্রায় 400 বছরের পুরনো, ওই জন্য তোমাদের দেখালাম ভিডিওটা। আর এই হচ্ছে আমাদের একটা গান্ডারমারি আদিবাসী স্কুল, মানে আদিবাসী উত্তর গান্ডারমারি শিশু শিক্ষা কেন্দ্র, মানে আদিবাসী স্কুলের টাইপের। এবার আমরা চলে যাচ্ছি এই রাস্তা ধরে ধরে। আবার একটা কিন্তু স্কুল সামনে, ওর একটু সমস্যা হয়েছিল বলে ও দাঁড়িয়ে পড়েছিল, ওই জন্য আমি তো সাইকেলটা চালাচ্ছিলাম, ওই জন্য আমি চলে গিয়েছিলাম। কারণ আমার নিনজা স্টুয়ার দাঁড়ায় না, কারণ ব্রেক ট্রেক কিছু নেই নিনজা স্টুয়ার। এবার দেখতে পাচ্ছ এই মাঠটায় প্রচণ্ড জল, কারণ এই বৃষ্টির সময় মাঠটা নিচু তো, ওই জন্য জলটা প্রচণ্ড উঠে যায় উপরে। তারপরে এই দেখো এটাও হচ্ছে একটা গান্ডারমারি শিশু শিক্ষা কেন্দ্র, মানে ওইটার থেকে একটু দূরে। মানে আমাদের এখানে আসতে গেলে অনেকটা স্কুল পড়বে। তোমরা যদি কেউ যদি হাসনাবাদ বাড়ি, এটা হচ্ছে আবার খেজুরবাড়ি হাই স্কুল, মানে খেজুর হাই স্কুল তো সবাই চেনো, ওইটাই হচ্ছে এই হাই স্কুল। তারপরে এই দেখো এইটা হচ্ছে খেজুর হাই স্কুল। এইগুলো প্রাচীর, ওইটা একটা আগে হোস্টেল ছিল, পুরনো হোস্টেল। এখন আর ও হোস্টেল টোস্টেল থাকে না, এখন কেউ থাকে না। এইটা হচ্ছে মাঠ, ফুটবল খেলার সময় এই মাঠটায় খেলাধুলো হয়। এবার এইদিকে যেতে হয় সেই পিচের রাস্তায় উঠতে, মেন রোড পিচের রাস্তা। আমরা এইবার ও দেখো অনেকটা পাশে এসে পড়েছিল, দেখতেই তো পাচ্ছ। ও আগে আগে চলছে, কারণ খুব প্রচণ্ড রোদ উঠেছিল, দেখতে পাচ্ছ রোদটা কত উপরে, ওই জন্য ও খুব জোরে জোরে যাচ্ছিলো। আমিও কিন্তু খুব জোরে চালাচ্ছিলাম। এবার আমরা যে যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তায় উঠে পড়েছিলাম প্রায়, মানে বাইলানি যেতে গেলে যে রাস্তা পড়ে। এই দেখো একটা কাকু ভ্যান নিয়ে যাচ্ছিলো, আর এইটায় প্রচণ্ড প্রচণ্ড পেঁয়াজটা নিয়ে যাচ্ছিলো। প্রচণ্ড রোদ, বৃষ্টি হচ্ছিলো বলে ওই মেয়েটা ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল। তারপরে এই দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এইটাও একটা কিন্তু স্কুল। এটা যেতে গিয়ে অনেক রকম ছবি আঁকা, দেয়ালে পেন্টিং টেন্টিং। এটা হচ্ছে পূর্ব খেজুরবাড়ি, ওখানকার স্কুল, ওই পাশটায়। তা দেখতেই পাচ্ছ। তারপরে রাস্তাঘাট প্রচণ্ড ভালো আমাদের দিককার। তারপরে এই যে আমরা ঢুকে পড়েছি, এইখানে কিন্তু প্রচণ্ড পাট চাষ হয়, পাট গাছ তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বিশপুরের মাঝে ঢুকতে, মানে কেষ্টমাঝ ছিদির ওখানে প্রচণ্ড পাট টাট চাষ হয়। ওই জন্য আমরা এখানে আরেকটা খুব সুন্দর প্রিয় জিনিস আছে, গ্রহরাজ মন্দির। দাঁড়াও আমি দেখাচ্ছি, মানে শনিদেবের মন্দির হয়তো, আমি ঠিক তো জানি না, ওই জন্যে জানি না, দাঁড়াও দেখাচ্ছি। এই আমার নিনজার স্টুয়ার খুব জোরে চলছে, তাই তোমাদের নিচু করে দেখাচ্ছিলাম। তারপরে পাট টাট চাষ হয়, দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড পাট, মানে এগুলো পাটের কোনো অভাব নেই। আর ওই দাদুটা দেখেছো তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে কি করবে আর, কষ্ট দিনকাল চলছে এইভাবে। আর এইখানে একটা দোকান আছে, সেখানে তোমরা সব সময়ই সিংড়া চপ সব পাওয়া যায়। অলরেডি আমরা বাইলাইনে ঢুকে পড়েছি, ও তো খুব আনন্দ, কারণ আজকের কম্পিউটারে কি একটা কোর্স শেখাবে। আমি তো নিজেই জানি না, আমি তো কম্পিউটার ভালো করে পাই না। এই হচ্ছে আমাদের দোকান, এই পাশে জুতোর দোকান আছে, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। আর দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কি খারাপ, রাস্তাঘাট সব কি অবস্থা হয়েছে। তারপরে এই পাশে একটা কাঠের দোকান ছিল, তারপর আমরা চললাম সাইকেল নিয়ে কেটিএম, মানে নিনজার, সরি। এই যে দোকানঘাট, এই রাস্তাঘাট, এইগুলো পুরো দোকান। কিন্তু বাইলানি বাজার তোমরা কোনো দিন যদি এসে থাকো কেউ, একটু দেখবে প্রচণ্ড দোকান। আর এইখানে যে গাড়িটা দাঁড়িয়ে আছে না, ওটা হচ্ছে আনবক্সিং করছে, মানে পেঁয়াজ রসুন আদা টাদা এইগুলো ফেলছে, বুঝলে তো। আর এই আমার বন্ধুর তো কোনো তৈরি হয়েছে না, খুব জোরে জোরে সাইকেল চালাচ্ছে, খুব জোরে সাইকেল চালাচ্ছে। তারপর এই যে এখানে যে অটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। বাইলানির মুখে তোমরা যদি কোনো দিন এসে থাকো, বা হাসনাবাদ যাওয়া বা রূপমারি যাওয়া, এই দিক থেকেই যেতে হয়। ওই জন্য আমি আর দেরি করিনি। এইবার আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম, প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। এই পাশে মিষ্টির দোকান, এইগুলো দোকান। ওই সামনে একটা নীল রং করা, তোমরা এখানে দেখতে পাবে না, দাঁড়াও পাশে যাই, তারপর দেখবে ওখানে একটা দোকান আসে। বন্ধু খুব জোরে সাইকেল চালিয়ে চলে যাচ্ছে, কারণ ও তো তারা আজকে নতুন কম্পিউটার শেখাবে, বুঝলে তো। ওই জন্যে আমার নিনজার স্টুয়ার চলছে না, চলবে এইবার চলবে, বুঝলে তো। এবার খুব জোরে, ওই দেখো নীল করে বাড়ি দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে কম্পিউটার সেন্টার। কম্পিউটার সেন্টারে আমরা প্রায় কাছেই পৌঁছে গেছি। এবার সাইকেলটা ওই কেটিএমগুলো এই যে আমরা একটা রাখলাম, আমার বন্ধু তো খুব আগেই লাগিয়ে বেরিয়ে পড়লো।
বেরিয়ে পড়ে খুব কোনো ধীর বসতে নেই, ওই ছুটতেছে, ওই দেখো, ওই দেখো ছুটে। এবার ছুটে গিয়ে ও প্রথমেই ও চলে গেল কম্পিউটার সেন্টারে। এইখানটা হচ্ছে আমাদের কম্পিউটার সেন্টার, এটা বাইলানি ভারতীয় যুব কম্পিউটার সেন্টার। তোমরা যদি কোনো দিন প্রদীক্ষণ ভর্তি হতে চাও, খুব ভালো কম্পিউটার শেখায়, এইখানে চলে আসবে। দেখতেই তো পাচ্ছ, এই দেখো আমার বন্ধু উঠে পড়লো কম্পিউটার সেন্টারে। উঠে গিয়ে এখানে জুতো খুলে আসবেন। আমরা তো জুতোই খুলে এসেছি নাকি। এই দেখো কম্পিউটার, আমাদের 7 জনের 7টা কম্পিউটার আছে। ও তো সব শোয়ার আগে যেটায় বসে সেটাই বসে গেলো। আমার কম্পিউটার এইটা। তা তোমাদের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। তাহলে তো আমি আর